আসসালামু আলাইকুম। শুনছেন এ হরর হিস্টোরি উইথ খান। আজ শুনবেন একটি সত্যি ঘটনা এবং ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। জয়নাল সাহেবের নাম কোনো এক সময় ছিল জয়নাল্লা বলে ডাকতো সবাই। জয়নাল্লা। ঘটনাটি বহু আগে ঘটে যাওয়া ঘটনা। জয়নাল সাহেব থাকতেন অর্থাৎ জয়নাল্লা থাকতেন ঢাকার ফরাজগঞ্জ এলাকায় একটি বাসায়। তবে উনাকে ঘুমাতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল বারান্দাতে, যেহেতু উনি কোনো ভাড়া দিতে পারতেন না। আর তার কাজ ছিল প্রতিনিয়ত লোহার পুলে রিক্সা ঠেলে পয়সা উপার্জন করা। জয়নাল সাহেবের মাঝে মাঝে দেশের বাড়িতে টাকা পাঠাতে হতো দু ছেলে মেয়ের জন্য। বিধায় জয়নাল সাহেবের একটু অতিরিক্ত সময় রিক্সা ঠেলতে হতো, এছাড়া অন্য কোনো কাজ হয়তো জোগাড় করতে পারেনি। জয়নাল সাহেবের মুখের কথা অনুযায়ী জয়নাল সাহেব একদিন রাত 10টায় বাড়ি চলে গেলেন। গিয়ে বৃষ্টিতে বারান্দা ভেজা ছিল। উনি আবার ফিরে এসে ভিক্টোরিয়া পার্কের কোনো এক জায়গা থেকে ফুটপাতের আটার রুটি খেলেন। খেয়ে ভাবলেন যে শোয়ার জায়গাটা যখন ভিজা, তখন আবার না হয় চলে যাই, দেখি 2-4 টাকা কাজ করতে পারি কিনা। অত রাতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। রাস্তায় রিক্সার পরিমাণ অনেক কম। জয়নাল সাহেব একটি ঢালু জায়গায়, যেখানটায় আপাতত একটি থানা আছে, একটি থানা আছে, সেখানে এক জায়গায় দাঁড়িয়েছিলেন। জয়নাল সাহেবের কথা অনুযায়ী রাত যখন প্রায় পৌনে একটা, তখন জয়নাল সাহেবের পাশ দিয়ে একটি রিক্সা চলে যায়। তবে রিক্সাওয়ালার সারা দেহ পলিথিন দিয়ে ঢাকা ছিল বিধায় রিক্সাওয়ালাকে বড় বেশি দেখা যাচ্ছিল না। তবে রিক্সাওয়ালা তাকে ধাক্কা দেওয়ার জন্য ইঙ্গিত করেনি। তারপরেও সে ভাবলো যে রিক্সাটা ঠেলে দেই, হয়তো 2-4 আনা পাবো। এই ভেবে যখন রিক্সার দিকে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন রিক্সা খালি। কিন্তু রিক্সাওয়ালার এত জোর লাগছে কেন? তবু সে পিছন দিয়ে ধাক্কা দিয়ে দিলেন। ধাক্কা দেওয়া শেষ হওয়ার পরে রিক্সার পিছন দিক দিয়ে একটু খালি জায়গা থাকে, অর্থাৎ একটা উইন্ডোর মতো থাকে, জানালার মতো। ওইখান দিয়ে একটি হাত বেরিয়ে এলো। হাতটি সাদা কাপড়ের জামা পরা একটি হাত। হাতটি ছিল অনেকটা বিড়ালের মতো, তবে আকারে ছিল বড়। হাতটি খুব নরম। আমার অর্থাৎ জয়নালের মাথায় হাতটি 2-3 বার হাতিয়ে দিল। তো পিছন দিয়ে খেয়াল করলো যে রিক্সাওয়ালা তো অনেক দূরে, রিক্সার সিটে কেউ নেই, কিন্তু হাত বের হয়ে ওর মাথায় হাত ভোলাচ্ছে। হাতটি পরক্ষণ যখন ভিতরের দিক চলে গেল, তখন দেখতে পেল হাতটি বিড়ালের হাতের মতো বা বাঘের হাতের মতো প্যাডিং করা। তো মানে হাতের জাস্ট বলতে পারেন বিড়ালের হাত, এত কথায় না যাই। তো এই দৃশ্য দেখার পর জয়নাল সাহেব অজ্ঞান হয়ে যাওয়ার কথা। রিক্সার থেকে কোনো পয়সা টয়সা পায়নি। রিক্সাটা ঢাল দিয়ে নেমে বাম দিকে চলে গেল কুলুটোলার দিকে। কি লেখা? কুলুটোলা, কুলুটোলার দিকে। ওকে, আচ্ছা। তারপর থেকে জয়নাল সাহেব রীতিমতো সেই কাজই করে। কারোর সাথে কথাটা অবশ্য শেয়ার বলেনি। উনি চান রাত কুরবানি ঈদের আগের দিন উনি ওইখানটাতেই ছিল। সারা রাত গাড়ি টাড়ি আসবে, ধাক্কাবে, তাতে পয়সা রোজগার হবে, এই ভেবে অর্ধেক রাত পর্যন্ত সেখানটায় জেগে থেকে এক সময় লোহার পুলের এক পাশে একটু ঝাড়াঝাড়ি করে টান হয়ে শুয়ে ঘুমাচ্ছে। তবে ওই জায়গায় উনি একা না, আরো 2-1 জন ঘুমায়। যখন মধ্যরাত প্রায়, তখন আরেকজন এসে তাকে ডাক দিল।
ডাক দিয়ে তার সমস্ত কথাবার্তা জিজ্ঞেস করলো, কোথায় থাকে, কি আশয় বিষয় বৃত্তান্ত, দেশের বাড়ি কোথায়, তার কি অবস্থা। কথাবার্তা বলার পর বলল, ঠিক আছে আমি চলে যাই। যখন হাত বাড়িয়ে হাতটা হ্যান্ডশিপ করলো আর কি যেটাকে বলে, তখন দেখলো সেই হাতটা বিড়ালের মতো। শুধু যাওয়ার সময় একটা কথা বলল, ভয় পাস নে, তোর দিন ভালো কাটবে। তো আজ এই মুহূর্তে যেটা আমরা জানলাম, এটা আমরা 27 দিন আমরা জয়নাল সাহেবের মুখেই শুনি। তবে জয়নাল সাহেবের এখন একটা ট্রান্সপোর্ট কোম্পানি আছে, একটা সৌমিল আছে, সেটা ফরাসগঞ্জে। জয়নাল সাহেবকে হয়তো ফরাসগঞ্জে যারা আছেন, যারা শুনতেছেন, তারা অনেকে হয়তো চিনবেন। জয়নাল ট্রেডিং এর মালিক ছিল এক সময় রিক্সা ঠেলার জয়নাল্লা। জয়নাল্লা পর্যায়ক্রমে আস্তে 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 তারপর থেকে আস্তে আস্তে কিভাবে যেন জয়নাল ট্রেডিং এর এমডি হয়ে গেলেন, অর্থাৎ জয়নাল সাহেব হয়ে গেলেন। এখন স্ত্রী পরিবার নিয়ে অবশ্য ঢাকাতেই থাকেন, ঢাকার পাটুয়াটুলিতে। তো আজ এটাই ছিল একটি ঘটনা। আর বিশেষ ব্যক্তির কাছ থেকে যেটা শোনা, উনি বলেছে সেটা নাকি জিন ছিল। ওকে, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।